মাথায় আসবে একজনের হইলেও। হ্যাঁ, সার্চ না দিলে হবে না আসলে, বুঝছেন? একজন পারবে না, কারণ একজন আমি শুনছি যখন যদি হচ্ছে পরীক্ষা আপনার শুরু করবে। পরীক্ষা দেয় তাহলে বলে হচ্ছে ইয়া হয় ফাইবারে হচ্ছে আগের থেকেও আর একটু বেশি গ্রো আপ হয়, মানে কাজ ভালো পাওয়া যায়। পরীক্ষা না ছাড়া তো আপনি গিগ আপ করা পারবেন না, গিগ আপ করার জন্যই পরীক্ষা দিতে হবে। না না অরূপ ভাই, জি না মামুন আপলোড ভাই। পরীক্ষা দেওয়া যায়। না গিগ আপলোড সবারই গিগে এক্সামে ঠেকায় না, আমার কথা শুনতেছেন? হ্যাঁ মোহাম্মদ এখন বলেন। মামুন ভাই মাত্র আসলেন, মানে মাত্র শোনা যাচ্ছে। আচ্ছা, আজান শেষ করলো, আমি তারপরে আজান শেষ হওয়ার পরে হলো আমি মাইক্রোফোনটা অন করছি। ও কিন্তু আমি আচ্ছা অন না আচ্ছা। করে কথা বলতে থাকতে, মানে কথা বলতে থাকি আর কি, এই অভ্যাসটা হয়ে গেছে আর কি, মাঝে মাঝে হয় আর কি। ঠিক আছে। আজকে অরূপ ভাই ক্লাসে কি ছিলেন? আমি যখন ভিডিও এডিটিং শেখাইতেছিলাম, হ্যাঁ, ছিলাম তো। আজকে কি হয়েছে এটা তো বুঝলেন যে কি হয়েছে। আমি প্রায় 25 মিনিট আপনাদের ক্লাস নিচ্ছি, কিন্তু এদিক দিয়ে আমার ক্লাস ডিসকানেক্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ যাই হোক, এগুলো ব্যাপার না, এরকম হয় আর কি মাঝে মাঝে। ঠিক আছে, আমি এদিক দিয়ে কথা বলতেছি, এদিক দিয়ে কাজ শেখাইতেছি, এদিক দিয়ে এসে দেখি হ্যাঁ আমার হ্যাঁ। মিড ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, যাই হোক। জি মামুন ভাই, তাহলে মানে অনেককে আবার ঠেকায় না, না? না না না, এটা না না এটা অনেকে এটা কি দেখায় শুধু না। না, আমি বলি শোনেন। আপনার এটা বেশ কয়েকটা কারণে হয়। প্রথমত যে কারণটা হয়, আপনি এই ফাইবারে গিগ আপলোড করতে গিয়ে যদি একটু বেশি ঝামেলা করেন, বেশি নাড়াচাড়া করেন, দেখা গেল গিগটা বেশি এডিটিং, বা আপনি দেখা গেল এই লিখতে গিয়ে বেশি ভুল করতেছেন আবার ঠিক করতেছেন, তো এইগুলো যখন করবেন, তখন ফাইবার দেখে যে ওর ইংলিশে সম্ভবত সমস্যা হতে পারে, ওর ইংলিশ দুর্বল, এটা সন্দেহমূলক মনে করে পরে কি করবে, আপনাকে এক্সামে বসাই দিবে যে আপনি এক্সাম ছাড়া আপনি কি আপলোড করতে পারবেন না। তো আমাদের ওই ক্লাস থেকে সম্ভবত কাউকে এক্সামে বসাই দিছিল, আমাদের কিরা আছে খেয়াল নাই, মিলন নামে একজন, মিলনকে এইভাবে এক্সামে বসাই দিচ্ছে, এক্সাম ছাড়া কি করতে পারবে না, সে কি আপলোড করতে পারবে না। আচ্ছা, যাই হোক, তো এইটা হয় আর কি। ঠিক আছে, এর জন্য এই গ্রামাটিক্যাল এগুলো একটু খেয়াল রাখতে হবে, এগুলো আগে থেকে ঠিক করে রাখতে হবে। তারপরে আচ্ছা, এটা গেল। তারপরে আর কি বিষয় আছে, যদি এই এক্সামের ব্যাপারটা যদি বলি, এক্সাম এই ধরনের আর কি, অ্যাকাউন্টে যত আপনি একটি করবেন মামুন আপনি, ভাই, হ্যাঁ বলেন। ভাই আমি যেটা শুনছি হচ্ছে 3 মাসের ভিতরে আপনার হচ্ছে যে কোনো দিন এক্সামের একটা ডেট ইয়া করা যায়, এক্সামের জন্য দিতে পারে, বাট হ্যাঁ, তিন সেটা মাসের সেটা ভিতরেও আমি সেটা আমি বলতেছি, মানে যে কেউ চাইলে হচ্ছে বলে এক্সাম দিতে পারে, এক্সামের অপশনটা থাকে যে হ্যাঁ, 3 মাসের এক্সাম ভিতরে। এক্সাম আপনার অ্যাকাউন্ট খুলবেন যেদিন, তখনই আপনি চাইলে এখন নগদ এক্সাম দিয়ে দিতে পারেন, আপনি চাইলে সেটাই করতে পারেন। মানে হ্যাঁ এক্সামের অপশনটা অল টাইম থাকে, কিন্তু এক্সাম অ্যাভয়েডও করার সুযোগ আছে। আপনি এক্সামটা অ্যাভয়েড করে কাজ করতে যাবেন কন্টিনিউ, সেই সুযোগ আছে, কিন্তু আমরা সেই ধরনের পন্থা নিব না। যদি এই মানে পন্থাটা আমরা অবলম্বন করি, তাহলে আমরা কেন টিম ওয়ার্ক করবো? আমরা ভাই, আমাদের টিম আছে, আমরা সবাই সবাইকে সহযোগিতা করব। তাহলে কি দরকার মামুন আছে ভাই, আমরা ফাইবারকে এরকম ফাঁকি দিব? মামুন ভাই, জি। জি আমাকে আমার একটা ফ্রেন্ড মামুন বললো ভাই, ওই যে এক্সামটা দেওয়া বেলে হচ্ছে অনেক ভালো, এক্সামটা দিলে হুম। অন্তত তুই জিতে একটু হালকা র্যাঙ্কে থাকে, যে সে ইংলিশে হ্যাঁ, এক্সপার্ট এক্সামের, সেই অনুপাতে। হ্যাঁ এক্সামটা দিলে যেটা হয় আর কি, আমি বলতেছি, এক্সামটা যখন আপনি দিবেন তখন আপনার একটা মার্ক আছে, দেখবেন আপনার এক্সামের উপরে কিন্তু একটা মার্ক হয়। আপনার এক্সাম পাস হইতেছে 28 মার্ক পর্যন্ত, আপনার এক্সাম 28 উপরে গেলে পরে আপনার এক্সামে পাস আসে। তারপরে যখন আপনার মার্কটা যখন অ্যাড হয়, তার মানে কি আপনার অ্যাকাউন্টটা আপনার ই হয়, এই কি বলে, এই অ্যাক্টিভ বেশি হয়, ফাইবারের কাছে গ্রহণযোগ্য বেশি হয় আপনার অ্যাকাউন্টটা, যদি এক্সামগুলো যদি ঠিকঠাক মতো থাকে। তো এই জন্য আপনার এক্সামের কিছু অপশন আছে, আপনি চাইলে কি করতে পারেন, আপনার এক্সাম মানে ফাইবার আপনাকে এক্সামে বসায় নাই, কিন্তু আপনি কি করতে পারেন, আপনি চাইলে আপনি নিজে এক্সামে বসে এক্সাম দিতে পারেন। যদি এটা করেন, সেক্ষেত্রে যেটা হবে, পরবর্তীতে আপনার কোনো মানে একাকিত্ব মুহূর্ত বা কোনো ইমার্জেন্সি বা আপনি বিপদের মধ্যে আছেন, এই মুহূর্তগুলো আপনাকে হঠাৎ করে ফাইবার আপনাকে এক্সামে বসাবে না, যদি আগে থেকে আপনি এক্সাম দিয়ে রাখেন। এটা হলো আপনাদের হুম, প্লাস পয়েন্ট। দেখা গেলো এমন হ্যাঁ হতে হ্যাঁ। পারে আপনি এক্সাম কখনোই দেন নাই, ইচ্ছা করে এক্সামটা দেন নাই, বা এক্সাম আসছে আপনি এক্সামটা অ্যাভয়েড করছেন, কিন্তু এমন একটা সময় আপনাকে এক্সামে ফেলাই দিচ্ছে ভাইবার, আপনাকে না পারতেছেন কারোর সাথে শেয়ার করতে, না পারতেছেন আপনি নিজে এক্সাম দিতে। মানে আবার এদিক দিয়ে আপনার অ্যাকাউন্টটাও জরুরি, অ্যাকাউন্টটা আপনার এই মুহূর্তে কাজ করা জরুরি, কিন্তু আপনি কাজ করতে পারতেছেন না, তখন আপনি কি করবেন, আপনি পড়বেন তো বিপদে। এর জন্য হুম, এক্সাম যদি সম্ভব হয় আমরা নিজেরা ইচ্ছাকৃতভাবে এক্সাম দিয়ে ফেলবো। আর যদি এক্সাম কারো সামনে চলে আসে, তাহলে কি করব, আমরা এক্সামটা দিয়ে দিব। এক্সাম কোনোভাবে আমরা অ্যাভয়েড করব না।
এই মামুন ভাই, জি তাহলে হচ্ছে আমার মতে আপনি একটা ডেট দিয়ে দেন, ওই দিনকে সবাই একটা টাইমে 2 ঘন্টার ক্লাসে থাকবে। ওই দিনকে হচ্ছে যে আমরা শুধু এক্সাম হবে, একজন এক্সাম দিব আরেকজন এসে দেখবে, অন্তত নিজের জন্য না হোক, যদিও হচ্ছে কখনো আহ, ভবিষ্যতে যদি কারো এক্সাম দিতে যায় তখনও তাহলে হেল্প করতে পারবে। যে যে থাকা থাকবে একসাথে সবাই মিলে এক্সাম দিব সবাই দ্রুত করে। হ্যাঁ, এটা করা যায়, এটা আমরা করব। তো আপাতত যেহেতু আমাদের এক্সামে কোনো সমস্যা নাই, অতএব আমরা আপাতত আগে গিগটা কমপক্ষে একটা করে গিগ আমাদের কাজে কিন্তু আমরা কিন্তু অলরেডি স্টপ হয়ে গেছে কাজটা। আপনি কি আপনাদের মাথায় আছে? জি জি জি। মামুন শেখার ভাই, ব্যাপারটা কিন্তু অলরেডি স্টপ হয়ে গেছে আমাদের হ্যাঁ ফাইবারের হ্যাঁ জন্য। মামুন ভাই, জি মামুন ভাই। জি শুনতেছি, বণিক ভাই শুনতেছি, বলেন। হ্যাঁ ভাই, ওই যে আমার বিএসসি করার সময় মানে যখন তার ছবিটার ইমেজের নাম চেঞ্জ করব, রিনেম করব, তখন আসে যে এটা যদি চেঞ্জ করি তাইলে এই ইমেজটা আনইউজেবল হয়ে যাবে। ফাইবার থেকে না ওই যে বণিক ভাই আপনার মাইক্রোফোনটা অফ হয়ে গেছে, মাইকটা অন করে তবে কথা বলেন। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করব। জি অবশ্যই স্ক্রিন শেয়ার করবেন। আচ্ছা জাহের ভাই, আপনার তো এর সমাধান হয়ে গেছে, হ্যাঁ? আপনি হ্যাঁ হ্যাঁ, ঠিক আপনি আছে শুধু ভাই। ইমেজটা ঠিক করবেন, টাইটেলটা আচ্ছা ঠিক করবেন, আর ট্যাগটা রেডি করবেন। আর রিকোয়ারমেন্ট ব্যাপারে আমি একটু বলতেছিলাম, আপনি এটা স্ক্রিন শেয়ার অফ করে দেন, আমি রিকোয়ারমেন্ট ব্যাপারে আমি কথা বলতেছি, আপনারা শুধু একটু ঠিক আছে। শুনে রাখেন সবাই। এই আচ্ছা রিকোয়ারমেন্টটা হইতেছে আপনি যেই আহ, কি বলে ট্যাগটা রেডি করছেন, সরি গিগটা রেডি করছেন, এই গিগ সংক্রান্ত আপনি যে কাজগুলো করবেন, বাইরের যে কাজটা করে দেবেন। অজিত ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। জি, আপনি যে বাইরেকে কাজটা করে দেবেন, আপনি কি করবেন, আপনার ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন করবেন, বা আরও ইত্যাদি ইত্যাদি যে পেজগুলো ক্রিয়েট করবেন আপনি। এই ক্রিয়েট করতে আপনার কি কি দরকার হতে পারে, যেই জিনিসটা দরকার হবে সেই জিনিসটা কি করবেন, আপনি ভাইয়ের কাছে চাইবেন। এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট। একটা অপশন যখন গিগটা আপলোড করবেন, আমি যে গতকাল আপলোড করার সময় দেখাইছিলাম আপনাদের যে রিকোয়ারমেন্ট আমি কি করছিলাম, প্লিজ গিভ মি ইয়োর ফুল ডিটেলস, আমি শুধু এতটুকু লিখে দিচ্ছিলাম। আপনার চাইলে এতটুকু লিখে দিতে পারেন, নয়তো আপনার ফুল ডিটেলস কি কি চাবেন সেটা উল্লেখ করেও চাইতে পারেন আপনি চাইলে। এখানে মামুন ভাই আরেকটা হচ্ছে কি, জি অনেকে বলতেছে যে আমি যদি ফাইবারে বাইরের পার্সোনাল কিছু ইনফরমেশন চাই আমাকে সাথে সাথে ব্লক করে দিবে, বা ফাইবার এটাকে নেগেটিভ ভাবে নেবে। তো হ্যাঁ, রিকোয়ারমেন্টে যদি আমি বাইরে থেকে এরকম কিছু চাই, না না না, বিষয়টা এরকম রিকোয়ারমেন্ট হবে? বলতে তো এমন না যে আপনি তার ফোন নাম্বার চাইবেন বা আপনি তার ইমেল অ্যাড্রেস চাইবেন, সেটা তো না। রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার ওই কাজটা করতে কি লাগবে আপনার, মানে আমি তাইলে বলবো যে ওয়ার্ক রিলেটেড ইনফরমেশন এরকম। হ্যাঁ হ্যাঁ, মানে আমি আবার আবার আরেকটু ক্লিয়ার করে বোঝাইতেছি। আপনি ধরেন আমি আপনার ভাইয়ার, আপনি সেলার, আপনি, আমি কি করবো, আপনাকে আমি কাজ দেবো। এখন আমি যদি আপনাকে বলি যে ভাই আপনি আমাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেবেন, ফেসবুক পেজ ক্রিয়েট করে দেবেন, এবং আপনি এটাকে সেট আপ করে দেবেন, আপনার কেবল বাটন টাটন সব সেট আপ করে দেবেন। এখন এই ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনার একটা লোগো দরকার আছে, একটা ব্যানার দরকার আছে, কিছু একটা নাম দরকার আছে, আর আনুষঙ্গিক কিছু তথ্য দরকার আছে। এখানে আরো জি কিছু তথ্য অ্যাড করবেন, এইগুলো আপনার কি আছে দরকার আছে। যদি আমি মনে করি আপনি একটা ইউটিউব অ্যাকাউন্ট আপনি আমাকে ক্রিয়েট করে দেবেন, এখন এখানে কি জি দরকার হতে পারে, একটা আর্ট যেটা আমরা ব্যানার বলি এটা দরকার আছে, জি একটা লোগো দরকার লোগো। আছে, একটা নাম দরকার আছে। তো এই যে এইগুলা, এটা হচ্ছে রিকোয়ারমেন্টের, এই রিকোয়ারমেন্টের আন্ডারে এইগুলা পড়ে। আচ্ছা, এগুলা তো রিকোয়ারমেন্ট আমরা চেক করব, এরপরে বায়ার অর্ডার কনফার্ম করার পরে তো ধরেন রিকোয়ারমেন্টের সব ফুলফিল করলো না, তখন যখন আমরা কি মেসেজ অপশনে গিয়ে চ্যাট করে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি নিতে পারবো, এরকম তো? এইগুলো যদি আপনি লিখে রাখেন, সেই ক্ষেত্রে যেটা হবে, আপনি কোনো সময় বিপদের মধ্যে পড়বেন না। দেখা গেল আপনি কি করছেন, কোনো ভাইয়ারকে রিকোয়েস্ট পাঠাইছেন, রিকোয়েস্ট সেন্ড করছেন যে প্লিজ আপনি আমাকে এই কাজটা দিতে পারেন, আপনি কাজটা করতে আগ্রহী, কিন্তু কোনো ভাইয়ার যখন কাজের উল্লেখ করে তখন কিন্তু ফুল ডিটেলসটা বলে দেয় না, সে আংশিক কিছু বলে যে আমার এই কাজগুলো করাইতে হবে, এই রিলেটেড কাজ করাইতে হবে। সেই ক্ষেত্রে সে আপনার অ্যাকাউন্টটা ভিজিট করলো, আপনি কি কি সার্ভিস দিচ্ছেন সেটা ভিজিট করলো, ভিজিট করে যদি তার ভালো লাগে তখন সে আপনাকে কাজ দিল। দেখা গেল আপনাকে এসএমএস না করে আপনাকে কাজ দিয়ে দিছে। যদি কোনো কারণে যদি আপনার কাজটা পছন্দ না হয়, সে যদি আপনাকে ব্যাড রিপোর্ট দিতে চায় বা দিয়ে ফেলে, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন, ফাইবারকে আপনি কমপ্লেইন করতে পারবেন যে দেখেন আমার এখানে এই সার্ভিসটা দেওয়া আছে, কিন্তু তারপরে সে আমাকে ব্যাড রিপোর্ট কেন দিবে, আমি তো তাকে এই সার্ভিস দিতে চাই নাই, সে আমার কাছে এই সার্ভিস নিতে চাইলে কি আমি কি তাকে দিতে পারবো না, সেটা তো আমার লেখাই আছে এখানে। আপনি এটা বলতে পারতেছেন, সেই সুযোগটা আপনার আছে যদি আপনার যদি সব কিছু ডিটেলস লেখা থাকে।
জি জি তো বুঝছি। আশা করি আপনারা কি করবেন, সবকিছু ডিটেলস লিখে রাখবেন, আপনাদের গিগে কি করবেন না জি। করবেন সব লিখে রাখবেন। এটা আচ্ছা ঠিক আপনার আছে। উপকারের জন্য, ঠিক আছে, যেন কোনো সময় হুম, বিপদে হুম, না পড়েন। বুঝছি। জি আচ্ছা। ভাই, জি, আচ্ছা ঠিক আছে। তো বানিক ভাই, মামুন বণিক ভাই, ভাই আপনি একটু দেখান এখন। জি আমার এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন? জি, আপনি এই ইমেজটা এটা রেডি করছেন, এই তো? হ্যাঁ হ্যাঁ, লিড জেনারেশনের জন্য আর কি। আচ্ছা ওয়েট, এই ইমেজে আপনি একটা লোগো ব্যবহার করছেন, 100% গ্যারান্টি বলে একটা কিছু লেখা আছে, একটা লোগো ব্যবহার করছেন। আপনি চাইলে হ্যাঁ, এই লোগোটা ব্যবহার না করে আপনি চাইলে নিজের আচ্ছা মতো করে একটা লিখে দিতে পারতেন, 100% গ্যারান্টি লিখে আপনি নিজেই হুম, একটা লোগো বানাইতে পারতেন চাইলে পারে। টেমপ্লেট থেকে অনেক কিছু আছে এখানে, টেমপ্লেট, ওইখান থেকে আপনি হুম। চাইলে এটা বানাইতে পারতেন। এটা আমার মানে, আচ্ছা, এটা আমি চেঞ্জ করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ মানে করে আমার আর দিলাম। কি এটা মানে আপনি এটা কোনো ক্ষতি নাই, কোনো না সমস্যা ঠিক নাই, আছে। মানে আমার হ্যাঁ, ভালো লাগে না এটা অন্য কারো অনেকেই লোগো। অনেকেই ইউজ করছে এটা অবশ্য। এটা হ্যাঁ, না ওকে যদিও আছে। অনেকে ইউজ করছে, কিন্তু এটা তো কারো একটা লোগো বানানো। না ঠিক আছে, আমি এটা চেঞ্জ হ্যাঁ, করে ফেললাম। আর আচ্ছা বাকিটা ঠিক তারপরে আছে তো না? আহ, যেমন লিড কি আছেন, টার্গেট বি টু বি লিড জেনারেশন, লেখাটা ঠিক আছে। যদি এই লেখাটা আপনি যদি হাইলাইট করার জন্য যদি এক লাইনে লিখে দিতেন, আমার কাছে মনে হয় এটা হাইলাইটটা আরো বেশি হইতো। এটা একটা বিষয়। তারপরে আপনার যে ফাইবারের যে এটা ইগুলো লিখছেন, লোগোটা রাখছেন, এই লোগোটা হুম, ঠিক আছে। তারপরে আপনি যে এই যে যে দুটা লোগো রাখছেন, যে একটা হচ্ছে ইমেইল আর এক্সেল, হুম। এই হ্যাঁ, লোগোটা আপনি এখানে না রাখলেও চলে কিন্তু। আচ্ছা। মানে এই দুটো কি রিমুভ করে দিলে অসুবিধা নেই? না না, অসুবিধা বলতে কি, আমি রিমুভ করতে পারি আর কিন্তু। রিমুভ করে দিবেন। আর এই যে টার্গেট বি টু বি লিড জেনারেশন যে লেখাটা আছে, এই লেখাটাকে হাইলাইট করার একটাই। জন্য আচ্ছা। এটাকে এক লাইনে উপরে যে লোগো তিনটা রাখছেন, মানে এই যে তিনটাই রাখছেন, লিঙ্ক লিঙ্ক কি রাখছেন, তারপর এক্সেল আর যে ইমেইলে একটা আইকন রাখছেন, এই আইকনগুলো যদি সম্ভব হয়, কোনোভাবে যদি সম্ভব হয়, আপনি ডানে বাই কোনো জায়গায় যদি দেওয়ার ইচ্ছা করে আপনি হুম, দিতেই হবে এমন কিছু না। এটা আসলে আপনার এটা মানে কিসের জন্য দিচ্ছেন জানি না, এটার সাথে একটা মিল মানে নাই তো, অ্যাডজাস্ট না, যেমন এক্সেল বা আচ্ছা এটা চাইলে আপনি কি করতে পারেন, আপনি এই ফাইবার যে লোগোটা ব্যবহার করছেন না, হ্যাঁ, এইখানে নিয়ে আসতে পারেন। আর আচ্ছা। টার্গেট বি টু বি লিড জেনারেশন এই লেখাটা ওই উপরে যে ফাঁকা হয়ে যাবে না, এক এক লাইনে লাইনে দিব না? সুন্দর আচ্ছা, করে লিখে দিবেন। ওই ওই আচ্ছা, লাইনটার মধ্যে সুন্দর করে লিখে দেবেন। সুন্দর একটা কালার দিবেন, কালারটা এটাও ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা যদি সম্ভব হয় পরিবর্তন করবেন। তারপরে আচ্ছা। যেটা করবেন, এই যে ফাইবারটা না, হ্যাঁ, ফাইবার যে লোগোটা রাখছেন না, এই হুম, লোগোটা ছোট নিয়ে একবার ছোট করে ফেলবেন। ছোট করে আচ্ছা, আচ্ছা, লোগোর পাশে লিখে দেবেন এক্সক্লুসিভ ফাইবার ডট কম, বা এই লোগোর পাশে সুন্দর করে ফাইবার ডট কম করে লিখে লিখে দেবেন। এটাতে কি করবেন, নিচে ডান পাশে আচ্ছা, কোনায় দিয়ে আচ্ছা, দেবেন, আচ্ছা, দেখবেন আরো সুন্দর লাগবে। আচ্ছা। মামুন ভাই, আমি শেয়ার করবো। স্ক্রিন শেয়ার আরেক করবেন। আরেকটা জি। জিনিস, আম, জি, আমি যখন স্ক্রিন বণিক এটা ভাই বলেন। করব, আমি যখন এসইউটা যখন করব, হ্যাঁ এসইউটা করতে গেলে যে নামটা চেঞ্জ করবে জি জি, কিভাবে? আপনি নাম ওইটা বলছিলেন যে ওটা কি সমস্যা হচ্ছে, ওইটা একটু দেখেন আগে, তারপর দেখি। আমি একটু দেখাই এটা। জি, আমি এটা এটা মিনিমাইজ করেন। ইমেজটা কই? আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ আমি দেখতে পারতেছি, দেখান আপনি। এই যে আমি রাইট ক্লিক করে ইমেজের উপর, দেখা যাচ্ছে? হুম, দেখতেছি, বলেন। আচ্ছা, আমি ডিটেলসে গেলাম। ডিটেলস থেকে রিমুভ প্রপার্টিজ করব না? হ্যাঁ হ্যাঁ রিমুভ প্রপার্টিজ করলাম। আর, এই এটা আসলো, তারপরে রিমুভ দ্য ফলোইং, এটা না? হ্যাঁ হ্যাঁ, অল সিলেক্ট অল। সিলেক্ট। হ্যাঁ, ওকে। ওকে, ওকে আসলো। তারপরে তারপরে এটাকে ওকে। আমি কাট কেটে না না, ওকে ওকে ওকে, ওই দিই। যে এখানে একটা ওকে অপশন আচ্ছা, আছে। এখন হ্যাঁ, আমি নাম চেঞ্জ করতে চাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এটার নাম চেঞ্জ করেন, এটাকে একটা ক্লিক করেন। রাইট ক্লিক করলাম। হুম, হ্যাঁ, এই যে রিনেম নিচে লেখা আছে রিনেম। হ্যাঁ, রিনেম। এখন আমি আমার মাই গিগ থেকে নাম যদি আমি বি টু বি লিড জেনারেশন লিখে দিই, হুম, রেখে দিতে পারবেন। আমি দিলাম বি টু বি
রাখলাম। যে পেজিটাকে আমি কেটে দিতে পারি? না, আপনি এইভাবে এখন ফাঁকাটা ক্লিক করেন, এটা অটো অটো সেভ হয়ে যাবে। আমি কি ইয়ে দিব, ওই এন্টার দিব? হ্যাঁ, আপনি আর কিছু করতে হবে না, এখন ফাঁকা একটা ক্লিক করেন, দেখবেন যে এটা সেভ হয়ে গেছে নামটা। ও আচ্ছা, এটা না? ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ফাঁকা ক্লিক করতে ভুল করে ফেলছিলাম। আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে, এখন তাহলে তো আমি ঠিক আছে এটা না? কারেকশন। আর আমরা একটু এটা দেখেন মামুন ভাই, জি বলেন। আমার এই যে এটা একটু একটু এক নজর দেখে। ও আচ্ছা আচ্ছা, গিগটা। আচ্ছা, উপর থেকে এই যে, দেখেন, হ্যাঁ, আমাকে উপর থেকে দেখেন। এই, যে আই উইল ডু B2B লিড জেনারেশন টার্গেট লিঙ্কডিন কি লিড জেনারেশন, আর লিড জেনারেশন হ্যাঁ, দুইবার হয়ে গেল না? টার্গেটেড লিঙ্কডইন লিড জেনারেশন আর বি2বি লিড জেনারেশন, তাহলে কি একটা করবো এটা? টাইটেলটা তো মানে বেশি বড় হয়ে গেছে। যে আপনি এটাকে একটা করে দেন, একটা করে দেন, সুন্দর করে ছোট করে দেন, সমস্যা নেই। আচ্ছা, এইভাবে না? আচ্ছা, আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড বিজনেস বাল্ক, বিজনেস আবার এখানে বাল্ক ইমেল অ্যাড্রেস ভাই। হ্যাঁ, এটা তাহলে কি এটা বাদ দিয়ে দিব? বাল্ক আসবে না তো, কারণ বাল্ক মেইল আর লিড জেনারেশন সম্পূর্ণ আলাদা তো। আলাদা জিনিস, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটাই আর কি। আচ্ছা। ইমেল লিস্ট অ্যাড্রেস, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড বিজনেস ইমেল অ্যাড্রেস। একটু একটু কেমন জানি লাগতেছে না বিজনেস ইমেল অ্যাড্রেসটা? হ্যাঁ, কেমন ইমেল লিস্ট দেন তো, দেখি তো কেমন লাগে। আচ্ছা, দেখেন এখন একটু ফলো করুন তো। আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড বিজনেস ইমেল লিস্ট। ইমেল, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটাও বিজনেস দেওয়া না, যায়। এখানে টার্গেটেড ইমেল লিস্ট দেন। টার্গেট, জি। টার্গেটেড ইমেল লিস্ট না? আচ্ছা, এখন একটু ফলো করেন যে এখন ঠিক আছে কিনা। এখন হ্যাঁ, বি2বি লিড জেনারেশন এন্ড টার্গেটেড ইমেল যে লিস্ট, হ্যাঁ, আপনার ঠিক মুরব্বী আছে। মানুষ, আপনার তো আমার থেকে ইংলিশ আরো ভালো না পারেন, না না সেক্ষেত্রে না, আমাকে একটু হেল্প করবেন আর কি। আমি এমনিতে কিন্তু কম বুঝি, এই জন্য আবার আমাকে হ্যাঁ, লজ্জা দেন না মাঝে মাঝে কেউ আবার। না না না, ঠিক সেটা আছে, না, মানে আপনার অভিজ্ঞতা তো আর আপনার ধরেন আমার সাইডে তো হলো আর আমাদের ওই নাই। প্র্যাকটিসে অভিজ্ঞতা, ঠিক আছে, আমি এমনিতেও কিন্তু ইংলিশ কম বুঝি, এটা আমি আসলে ওই স্বীকার ওই করি, সাইডে আমরা সমস্যা জিতবো। নেই। আচ্ছা, তো দেখেন, এখন দেখেন ঠিক আছে কিনা, এখন দেখেন। এখন ঠিক আছে, হ্যাঁ, এখন কি মানে আগের থেকে একটু বেটার মনে হচ্ছে না? মনে হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, তো এটা এইভাবে আপনার এটাকে একটু হাইলাইট করে দেন, এটাকে সিলেক্ট করে একটু হাইলাইট করে দেন, ওই যে আপনার একটু বোল্ড করে দেন। হ্যাঁ, আচ্ছা, তো এটা ধরেন আপনি এখন আপনার এটা হয়ে গেল, কি বলে, টাইটেল, যে আই উইল টাইটেল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড টার্গেটেড ইমেল লিস্ট, ইমেল লিস্ট, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। তারপরে অ্যাবাউট দিস গিগ। আচ্ছা, ওয়েট ওয়েট, আর একটু ভাইবে দেখি, যা একটু পরিবর্তন আপনার তো বিজনেস ছিল না? আচ্ছা, বিজনেস বিজনেস, দরকার নাই, এটাই থাক, আপনি। আচ্ছা, তারপর অ্যাবাউট দিস গিগ, ঠিক আছে। আচ্ছা, অ্যাবাউট দিস গিগ, আপনার অ্যাবাউট তো লিখে দিয়েছেন, এটা আসলে অত হুম, না সমস্যা নাই। আর ইউ লুকিং ফর অ্যান প্রফেশনাল B2B লিড জেনারেশন অ্যাক্টিভ ইমেল ফাইন্ডার, না লিঙ্কডইন লিড জেনারেশন অ্যান্ড অ্যাক্টিভ লিস্ট বোল্ড সার্ভিস। আচ্ছা, তারপরে ইউ আর ইন দ্য রাইট প্লেস, ঠিক জায়গায় পৌঁছেছেন। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক জায়গায় আছি, সমস্যা নেই। আই এম ইন দ্য রাইট of lead generation targeting provider and data entry of all store. আচ্ছা, এটা কি বলেছেন ভাই? মানে আমি লিড জেনারেশনের উপর এক্সপার্টাইজ এবং আরো টার্গেটেড লিঙ্কডইন বি2বি লিড প্রোভাইডার, ওয়েব রিসার্চ ওয়েব রিসার্চ এন্ড এন্ড ডাটা ডাটা এন্ট্রি। এন্ট্রি, এটা ডাটা দিব এন্ট্রি কি? অফ ডাটা অল স্টোর। অফ অল সর্টস, মানে এই সব ক্ষেত্রে, মানে আমি সব কি দিক দিয়ে আমি এক্সপার্ট।
আচ্ছা, SORTS অর্থ কি আসে এটা ভাই? শর্ট মানে কি, মানে আমি এই সকল দিক দিয়ে আর কি, এই আচ্ছা, সকল যাই দিক হোক, দিয়ে। দরকার হলে পরে আবার একটু দেখে নেবেন পরে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এটা আই এম শর্ট। রেডি টু fulfill all your needs and I can I can guarantee guarantee you you to to provide the provide best the service. best service, না? হুম। আচ্ছা, ঠিক আছে। আবার এখানে আবার কি করছেন? I also have experience with searching data meaning and can all from of data Microsoft and Google Doc sheet, তারপরে and slide। মানে এটা এটা অ্যাক্সেস, হ্যাঁ অ্যাক্সেস দিলাম আর কি, এটা কি দিব এটা তো কিনা? মনে হয় না দিলেও হইতো। আচ্ছা, এটা একটু মিনিংসটা করেন তো আপনি, মানে একটু আমি থামেন তো। আরো আমি আমার এক্সপিরিয়েন্স আরো এই দিকে ওয়েব স্ক্র্যাপিং, ডাটা মাইনিং, হুম, তারপরে কি ক্যান ম্যানেজ অল ফর্মস অফ ডাটা, তারপর এটা কি কোন কোন দিক দিয়ে মাইক্রোসফট এবং গুগল শিট, গুগল ডক্স এবং স্লাইড ব্যবহার করে আমি এই জিনিসগুলো করতে পারি, এই দিক দিয়েও আমারও এক্সপিরিয়েন্স আছে। আমার মনে হয় একটু না দিলেও চলে, আচ্ছা থাক, দিচ্ছেন, সমস্যা নাই। আগে যদি আপনার মানে এক্সট্রা কোয়ালিটি আমার আর কি, এটা আচ্ছা, দিলাম। এক্সট্রা কোয়ালিটির ভিতরে আপনার মাইক্রোসফট অফিস উল্লেখ করছেন তো, এর জন্য আর কি। মাইক্রোসফটের মধ্যে সবই আছে, গুগল ডক্স আছে, শিটস আছে এন্ড স্লাইডস আছে। আচ্ছা আচ্ছা, আর তারপরে এখানে সার্ভিস অ্যাবাউট দিস গিগ, আপনার সার্ভিসটা হুম। কি রাখছেন, কি কি সার্ভিস? আচ্ছা, এখানে এই যে 1 মিনিট, একটু 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 ঝামেলা আছে এখানে। এই আচ্ছা। সার্ভিস, এটা কি আপনার নিজে করা নাকি আপনার ই করা, না না না, কপি না করা? নিজে না, আমি অনেকগুলো আমি ইয়ে করে, কপি তো একটাও নাই এখানে। নিজে লিখছেন না? হ্যাঁ হ্যাঁ, নিজে এটা নিজে কপি টাইপিং করছেন তো? সব নিজে নিজে, আচ্ছা, হ্যাঁ। নিজে টাইপিং করছেন। এই যে যে এখানে এই যে টিক চিহ্ন, যেটা এই চিহ্নটা আপনি কি নিজে দিচ্ছেন নাকি কোথা থেকে কপি করা? এই যে বুলেটের মতো যেটা, বুলেটিংটা? নিজে নিজে দিচ্ছি। আচ্ছা, এই বুলেটিনটা আপনার কাটতে হবে। এই বুলেটিন আপনি রাখতে পারবেন না, এটা এখানে সাপোর্ট করবে না। ও আচ্ছা তো এইটা আপনি যেটা করতে পারেন, এটা আপাতত এভাবে রেখে দিতে পারেন। আচ্ছা আচ্ছা, তো পরবর্তীতে অ্যাড করার সময় আপনি বুঝতে পারবেন যে এটা সাপোর্ট করবে না। সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। ও, আপনি তো সরি, আপনারা তো গিগ টাইপিং করে উঠাবেন, এটা তো কপি করবেন না, অতএব সমস্যা নাই। হ্যাঁ টাইপিং করে উঠাবো, হ্যাঁ, হ্যাঁ। গিগ সবসময় আপনারা কি করবেন, টাইপিং করে উঠাবেন। টাইপ টাইপ করে উঠাবো, হ্যাঁ। না না, এখান থেকে কোনোভাবে কপি করবেন না, ঠিক আছে? না প্রশ্ন ওঠে না, হ্যাঁ আচ্ছা, এগুলা। যদিও এখানে কষ্ট করছেন, আরেকবার কষ্ট করবেন, আরেকবার গিগে যে টাইপিং করবেন। হুম, সেটা অসুবিধা কারণ না, এই একটা করতেই গিগ হবে। থেকে আপনার মানে এই বাড়ি ভাড়ার মতো আর কি। মানে বাড়ি আলা যে একবার বাড়ি করে তারপর আজীবন খালি বাড়ি ভাড়া পায়, ব্যাপারটা এরকম। একটা গিগ একবার রেডি করবেন একটু কষ্ট করে, হ্যাঁ তারপর এখান থেকে শুধু এটা, ভাড়া পাবেন আর কি। মানে ব্যাপারটা এরকম কিছু আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা যাই হোক, ডেমো করলাম আর কি, টাইপ হ্যাঁ করে। একটু কষ্ট করবেন আর কি। যাই হোক, এখন নিচের দিকে আসেন। এটা সার্ভিস, এটা তো সার্ভিস আপনি লিখছেন যে কি কি সার্ভিস হ্যাঁ দিচ্ছেন, ডাটা এন্ট্রি সহ আরো ইত্যাদি ইত্যাদি। তারপর কেস আই উইল প্রোভাইড ইউ দ্য ফলোইং ফরম্যাট। আচ্ছা, প্রোভাইড ইউ হুম, দ্য ফলোইং ফরম্যাট, না? ফার্স্ট হুম, নেম, লাস্ট নেম, তারপরে জব টাইটেল অ্যান্ড কি আছে, নাম অ্যান্ড ওয়েবসাইট অফ দ্য কোম্পানি, তারপরে ভেরিফাইড ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা একটু আরো আগে রাখা উচিত ছিল। তারপরে আচ্ছা বিজনেস ফোন নাম্বার। আচ্ছা, ঠিক আছে। তারপরে এখানে কি দিয়েছেন, স্কিপ ইনফরমেশন ফ্রম লিঙ্কডিন প্রোফাইল। তারপরে আচ্ছা, যাই হোক, এবার দিবেন এখান থেকে জিপ কোড ইনক্লুডিং ফর লিঙ্কডিন এনি ইউআরএল। অ্যাড্রেস। আচ্ছা, ঠিক আছে। তো ওই যে এই এই দুইটা জিনিস আপনি, ইমেল আর ফোন নাম্বার যেহেতু অপশনটা রাখছেন, এই দুইটাকে উপরে উঠে দিন। আচ্ছা, দুই ফার্স্ট নেম, নম্বরে উঠাই দিলাম। তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে আপনি দিবেন হলো ইমেল অ্যাড্রেস, তারপরে দিবেন ফোন আচ্ছা, নাম্বার। ফোন হ্যাঁ, নাম্বার, হ্যাঁ হ্যাঁ, তারপরে দিবেন আপনি দিবেন হলো কোম্পানি নেম অফ ওয়েবসাইট, এটা দিলেন। বা না, তার আচ্ছা আগে দিবেন জব টাইটেল দিবেন। আচ্ছা, হ্যাঁ। জব টাইটেলের পর দিবেন হলো জিপ কোড। হুম, তারপরে হলো এই লিঙ্ক এর ব্যাপারটা সিরিয়াল করে দিলেন আর কি। যাই হোক, আমি আর আচ্ছা, কি আমার মতো আর কি মনে বললাম আর কি, মনে হচ্ছে আর কি ভালো না লাগবে তাহলে। ঠিক ঠিক আছে, আছে, হ্যাঁ এভাবে সাজাইলে তারপর যদি আপনার কাছে যদি এটা ভালো লাগে আপনি রাখেন, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা। তারপরে ইফ ইউ ওয়ান্ট টু ভেরি, আচ্ছা যাই হোক, এটা তো আপনি এই Verify সময় লিখছেন। whether I got হ্যাঁ, your work correctly done. I will show you sample of the task. মানে তুমি যদি আমার সাবমিট করার আগে আমার কোনো স্যাম্পল দেখতে চাও, তাহলে আমি এটা দেখাতে প্রস্তুত আছি। আচ্ছা আচ্ছা। প্লিজ কন্ট্যাক্ট মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার, থ্যাংক ইউ ফর ভিউইং মাই প্রোফাইল। আচ্ছা, তার মানে প্যাকেজ আপনি আছে, চাইলে প্যাকেজ। কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু কিছু স্যাম্পল আপনি রাইখাও দিতে পারেন,
গিগের মধ্যে আচ্ছা স্ক্রিনশট করে দেখা গেলো 2 4 5টা আপনি কিছু স্ক্রিনশট করে রেখে দিলেন, 2টা ওইটাই হতে পারে, স্ক্রিনশট হ্যাঁ। আপনি তাহলে করতে পারেন। আচ্ছা যাই হোক, ওটা পরের ব্যাপার, ওটা পরে অ্যাড করতে পারবেন, কিন্তু তার আগে আপনি আগে একটা পার্ট মানে যেটা ফন্ট ইমেজ ওটা আগে রেডি করেন। এখন প্যাকেজটা Ready দেখি, করতে। প্যাকেজে কি রাখছেন। বেসিকে আপনি আছে 100 লিডস প্যাকেজ, এটাকে দিবেন B2B লিড জেনারেশন কন্ট্যাক্ট নেম টাইটেল, ওইটা লিখে দিয়েছেন, ঠিক আছে, এটা সমস্যা নেই। প্যাকেজ ঠিক আছে, 200 100 200 500। এটা বিনিময় নিতেছেন আপনার ওয়ার্কিং টাইম দিতেছেন হলো 2 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা, না কি বুঝাইছেন? হ্যাঁ হ্যাঁ, এটা আমি কনফার্ম না, আমি ক্লিয়ার না এই জিনিসটা আসলে। 2 ঘন্টা দিছি, 4 ঘন্টা 8 ঘন্টা, এটা কি ঠিক আছে কিনা বুঝতে পারছি না এটা। উম, 100 লিটসের যেহেতু আওয়ার ওয়ার্কিং হ্যাঁ যেহেতু ঘন্টা যেহেতু বুঝাইছে, হ্যাঁ, তাহলে 2 ঘন্টা আপনি কি করবেন? সম্ভব না। সম্ভব না এটা, হ্যাঁ 2 ঘন্টা। এটা এখন কি কি দেওয়া এটা যায়? হর্স কি আওয়ার্স অফ ওয়ার্ক। ডেলিভারি টাইম ঠিক আছে 2 দিন, ডেলিভারি টাইম 2 দিন, তাও একটু কষ্ট করে হয়ে যাবে। 100 লিডে 2 দিন, আপনি 2 দিনের আচ্ছা, জায়গায় 3 দিন দিতে পারেন। 3 দিন, 3 দিন 3 দিতে দিন পারি। 6 দিন, ওইটা না না 6 ডে। 6 দিন আর এটা এখানে দিলাম। আপনার 7 আছে, 7 এর জায়গায় আপনি দিতে পারেন 5 তো 6। 10 ডেজ দিব না, 3 এর 9 পরে ডেজ। 5 দেন, 3 5 5 দেন এখানে 5 ডেজ দিলাম। 5 ডে। আর এখানে 7 ডে 7 ডে রেখে দেন, 7 ডে বা 8 ডে দিতে পারেন, 7 ডে থাকে 8 ডেজ, এক সপ্তাহ। 7 ডেজ। এক সপ্তাহে আচ্ছা, 500 লিড, হ্যাঁ সম্ভব ভাই, এক সপ্তাহে 500 লিড সম্ভব, ঠিক সম্ভব, আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর অ্যাকচুয়ালিটির জন্য আমি $10 দিলাম, হুম, $20, এটা কি ঠিক আছে কিনা? হ্যাঁ এটা এইভাবে ঠিক আছে, প্যাকেজ ঠিক আছে, সমস্যা নেই, প্যাকেজ ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা তারপর নিচে আসেন এখন। তারপরে আমি তারপরে এটা একটা আপনি ট্যাগ, ই করছেন, ট্যাগ লিখছেন না? হ্যাঁ আচ্ছা ট্যাগটা লিখে আপনি যে রিলেটেড ট্যাগ, এটা লিখে একটা স্পেস দিয়ে ট্যাগগুলো নিচে সিরিয়াল করে দেন। কি হলো, এটা কি কাটলেন? এই যে বাল্ক কেটে দিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এটা কি নিচে নিচে দিতে হবে না না? ভাই, B2B এইটা তার আগে ইন্টার চাপলে তো নিচে চলে আসতেছে, ট্যাগটা নিচে লাইনে দিয়ে দেন এই আর কি, B2B এখান থেকে। আচ্ছা। জি। আচ্ছা তো ট্যাগগুলো আপনি এটা বোল্ড করা আছে, বোল্ডগুলো কেটে দেন। আচ্ছা ওয়েট, কি কি ট্যাগ দিচ্ছেন? B2B, তারপর লিড জেনারেশন। লিঙ্কডইন। আচ্ছা লিড জেনারেশনের কটা অক্ষর আছে একটু দেখেন তো। 4টা 5 6 7 8 9 10 11 12 13 14টা। আচ্ছা সমস্যা নেই তাহলে। লিঙ্কডিন, ইমেইল, লিঙ্কডইন, হ্যাঁ। এত ছোট ট্যাগ ব্যবহার করা তো দরকার নেই, মানে ইমেল লিস্ট দিতে পারি না? হ্যাঁ ইমেল লিস্ট দেন, বাল্ক ইমেল লিস্ট দেন, শুধু ইমেল দরকার না, বাল্ক ইমেল লিস্ট দেন। শুধু খেয়াল রাখবেন যে 3টে শব্দ যেহেতু দিতে পারতেছেন আপনি, তাহলে 3টে শব্দ ব্যবহার করে আপনার ইটা একটু স্ট্রং করেন। আমি দিলাম বাল্ক ইমেল লিস্ট। হুম। আর ও না সরি, বাল্ক নাই, লিড জেনারেশন, লিড জেনারেশন লেখেন, লিড জেনারেশন লিখছেন না একটা? লিড জেনারেশন লিখছি, লিঙ্কডইন লিখলাম। আচ্ছা ইমেল লিঙ্কডইন লিস্ট। লিখছেন, লিঙ্কডইন আচ্ছা লিঙ্কডইন। আচ্ছা আপনার টাইটেলটা একটু দেখেন আমাকে, টাইটেল থেকে আমি ট্যাগগুলো বলে দিচ্ছি। আচ্ছা 5টা পর্যন্ত দেওয়া যাবে না? জি প্রতিটা 5টা 3টা পর্যন্ত শব্দ। দেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, আমি তৈরি করে নিব। আচ্ছা তার মানে এটা তৈরি করে নেবেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, তো তো আপনার তো কমপ্লিট, তাহলে কমপ্লিট হয়ে গেছে। আর এখন রিকোয়ারমেন্টের ব্যাপারটা আপনি একটু লিখে রাখেন দরকার আগে থেকে, রিকোয়ারমেন্ট কি চাইবেন, হ্যাঁ। কি চাইতে পারেন, রিকোয়ারমেন্ট কি চাইতে পারেন প্লিজ। রিকোয়ারমেন্ট একটু আপনি নিশ টার্গেটেড যেহেতু নেবেন, অতএব আপনি এই টাইপের কিছু একটা রিকমেন্ড দিতে পারেন। যেমন আপনি কি নিশ আপনার লিড লাগবে, প্লিজ গিভ মি ইওর টার্গেটেড নিশ বা লোকেশন, নিশ অ্যান্ড লোকেশন। হ্যাঁ। লোকেশন।
বা আপনার দুইটা আপনার একাধিক রিকোয়ারমেন্ট সাবমিট করতে হবে, ওইখানে রিকোয়ারমেন্টটা সাবমিট করতে হয়। আমি তো গতকাল আপনাদের দেখাইছি। হ্যাঁ দেখাইছে। হ্যাঁ, তো রিকোয়ারমেন্ট আপনি একটা লিখে আপনি কি করলেন, অ্যাড করে দিলেন, পরে আবার একটা রিকোয়ারমেন্ট দিলেন, প্লিজ গিভ মি ইওর ফুল ডিটেলস। যদি একটা দেন এটাই যথেষ্ট, একটার ভিতরে সব কিছু বোঝাইতেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, আমি শর্টকাটে এটাই বোঝাই আপনাদের যে প্লিজ গিভ মি ইওর ফুল ডিটেলস। এখন এটা ছাড়া যদি আপনি যদি চাইতে পারেন, আপনি নিজ চাইতে পারেন, তারপর লোকেশন চাইতে পারেন, ইত্যাদি ইত্যাদি। বুঝছি, হ্যাঁ। আচ্ছা, ওকে, ধন্যবাদ। আমি আজান হয়েছে আরো অনেক আগে, আপনার আজানের শব্দ পাইছেন অনেক আগেই। তো আমি নামাজ পড়ে আসি, তারপর নামাজে পড়ে আবার আপনাদের সাথে আবার অ্যাড হবো, হ্যাঁ? ঠিক আছে ভাই। জি, Thank আপনারা you. স্ক্রিন শেয়ার করে অন্য কেউ, আচ্ছা, অরূপ ভাই স্ক্রিন শেয়ার করতে চাইছিলেন, আপনি স্ক্রিন শেয়ার করেন আর সবাই আপনারা স্ক্রিনে আলোচনা করেন, ঠিক আছে? অরূপ ভাই শুনছেন? জি, অন্য অরূপ ভাই না থাকলে অন্য কেউ আসেন, স্ক্রিন শেয়ার করে তারপর সবাই নিজেরা নিজেরা আলোচনা করেন। এই সুযোগে আমি নামাজটা পড়ে আসি। আমার